আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো প্লাগইনের ব্যবহার। ফটোশপ অ্যাকশনস ফাইল যেগুলো আছে এগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে আপনি ব্যবহার করতে পারবেন, ফটোশপে কিভাবে ইনস্টল করবেন সেটি দেখাবো। আমি ফটোশপ প্রথমে উইন্ডোতে চলে যাব। এখানে দেখতে পাবেন অ্যাকশনস ফাইল। এটাকে যদি আমি ক্লিক করি, এখানে বেশ কিছু অ্যাকশনস ফাইল কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলো অ্যাকশনস ফাইল রয়েছে, এগুলো সবগুলো আমরা লোড করেছি। কিভাবে লোড করবেন, কিভাবে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন সেটা এখানে দেখিয়ে দিব। প্রথমে এটা আমি কেটে দিচ্ছি। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছবিটা অনেকটাই কিন্তু ফেটে গিয়েছে। এটা কিন্তু অনেকটা নয়েজ রয়েছে। এই নয়েজটা রিমুভ করার জন্য প্রথমে ছবিটাকে আমি একটু লেয়ার করে নিচ্ছি। কন্ট্রোল জে বাটন প্রেস করে লেয়ার করে নিলাম। লেয়ার করে ছবিটার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব ছবিটা ভালো দেখার জন্য। কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে ছবিটার ব্রাইটনেস একটু আমি বাড়িয়ে দিলাম হালকা। এখন ছবিটা একটু চকচকে দেখাচ্ছে। এখন কিন্তু নয়েজগুলো কিন্তু ঠিক মতো আপনি এখানে দেখতে পারবেন। প্রথমে ছবির রেজলিউশনটা আমি একটু বাড়িয়ে নিব। ইমেজে চলে যাব, ইমেজ সাইজ। এখানে দেখতে পাবেন ছবির ওয়েথ এবং হাইট যেটা আছে এটা ঠিক রাখবো। এখানে শুধু রেজলিউশনটা আমি 300 করে দিব এখানে। আর যা অপশন আছে এখানে বিকাবিক, অনেকের অন্য অপশন থাকতে পারবে, এখানে বিকাবিক করে দিবেন দিয়ে এখানে ওকে করে দিবেন। ছবিটা কিন্তু একটু জুম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি একটু জুম আউট করে দিচ্ছি। এখন দেখুন ছবিটা কিন্তু একটু রেজলিউশনটা একটু বেড়ে গিয়েছে। এখন এই ছবিটাকে আমি কাজ করতে পারবো। কাজ করার জন্য প্রথমে চলে যাব আমি ফিল্টার দেখতে পাবেন ফিল্টার। এখানে ইমেজনমিক নয়েজ প্রফেশনাল, এটাকে এখানে বেশ কিছু অপশন কিন্তু আপনার এখানে রয়েছে। এই অপশনগুলো কিন্তু আপনি সঠিকভাবে যদি প্রয়োগ করতে ব্যবহার করতে পারেন, আমরা ডিফল্টে রেখেও কাজ করতে পারবো, অটোতে রেখে। এখানে হাই নরমাল দেওয়া আছে, এখানে এটাকে সেট করে দেবে। এখানে আরো কিছু অপশন রয়েছে, সেটা হলো এখানে ফ্রিকোয়েন্সি দেখতে পাবেন। এখানে ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দিলে ছবিটা একটু গ্রিন একটু বেশি হবে। মাইট ফ্রেক এটা একটু বাড়িয়ে দিবেন হালকা একটু। ছবি দেখে দেখে কাজ করবেন যে কতটুকু দিলে ছবিটা সুন্দর হয়। এখানে টলারেন্স রয়েছে, টলারেন্স দিবেন। এখানে কতটুকু পরিমাণ দিলে আপনার ছবিটা সুন্দর হবে সেটা কিন্তু আপনি এখানে পারবেন, দেখতে পাবেন। ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমি এই ভিউ দেখাচ্ছি। এটা ন্যাচারাল ছবি, এটা হলো গ্রিন দেওয়ার পরে ছবি। এখানে বেশ কিছু অপশন রয়েছে, এটা আমি দেখে দেখে কাজটা করবেন যাতে যেগুলো সুন্দর হয় ছবিটা ওই পজিশনে রাখবেন। এটা আমি ওকে করে দিলাম। একটু সময় নেবে। এখন দেখতে পাচ্ছেন যে ছবিটা নিলাম, আমি একটু জুম আউট করে দিচ্ছি। এখন দেখুন এটা হলো অরিজিনাল ছবি, আর এটা আমি নয়েজ প্রফেশনাল দিয়ে কাজ করেছি। কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমি একটু রিমুভ দিব। রিমুভ গ্রিনার দেখতে পাবেন, এখানে ফিল্টারে চলে যাবেন, গ্রেন সার্জারি, এখানে দেখবেন রিমুভ গ্রেন, এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে কিছু, এটাও কিন্তু ছবিটা কিন্তু সুন্দর করে দেবে। এটাও কিন্তু একটা গ্রিন, এটা ছবিটাকে স্মুথ করার জন্য। এখানে ডায়ারিং প্রসেস দেখতে পাবেন, এখানে আপনি 5 করে যদি দেন তাহলে আরেকটু বেশি স্মুথ হবে, দেখতে পাচ্ছেন। এটা যদি আপনি নড়াচড়া করি তাহলে কিন্তু দেখবেন ছবি কিন্তু একটা বাড়ি দিচ্ছে, কারণ এটা কিন্তু কাজ করেছে। এটাকে আমি একটু হালকা একটু কমিয়ে দেবেন স্মুথ করার জন্য। কয়েকটা অপশন রয়েছে, এটা কিন্তু দিলে আর একটু বেশি স্মুথ হবে। এটা একটু কমিয়ে দিবেন, নয়েজটা একটু কমিয়ে দিবেন, হালকা কমিয়ে দিয়ে ওইটা ওকে করে দিবেন। একটু এখানে একটু গ্রিন হতে একটু সময় নেয় এটা, যেমন নয়েজর প্রফেশনালে কিন্তু একটু সময়টা কম নেয়, আর এখানে একটু সময়টা একটু বেশি নেয়। একটু ওয়েট করবেন, ছবির রেজলিউশনের উপরে ডিপেন্ড করবে কতটুকু সময় নেয়। ছবির রেজলিউশন কম থাকলে একটু দ্রুত কাজটা করে আর কি। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু গ্রিন কিন্তু হয়ে গেছে। এখন দেখুন আমি এটা হাইড করে দিচ্ছি। এটা ওর যে অরিজিনাল ছবি, এটা হলো আমার যে ছবিটা আমি কাজ করেছি সেটা, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনি একটি টেকনিক ব্যবহার করলাম। দ্বিতীয় কথা হলো কোনো অপশন বা কোনো ক্রিটিক্যাল অপশন দিয়েও কাজ করেন, শুধু গ্রিনের মাধ্যমে এই কাজটা আমি এখানে করে ফেলেছি। এখন এটাকে আপনি একটু সেভ করে নেবেন। কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে সেভ করে দিলাম। জেপিজি মোড দিবেন, এখানে জেপিজি মোড আমি সেভ করে ওকে করে দিলাম। এখন এটাকে আমি কেটে দিচ্ছি, এটাকে কেটে দিলাম। একটি ছবি ওপেন করব আমি এখানে, দেখতে পাচ্ছেন এই যে ছবিটা,
এটা কিন্তু রেজুলেশন যা আছে ততটুকু। এখানে কিন্তু বহুত কিন্তু স্কেচ দেখতে পাচ্ছেন, এখানে নয়েজ। এখানে যদি আপনি ফিল্টারে চলে যান, ইমেজনমিক দিবেন, নয়েজ আর প্রফেশনাল, এখানে একটা ক্লিক করে দিলেই কিন্তু ছবির তফাৎটা আপনি এখানে দেখতে পারবেন। দেখুন এটা কিন্তু কাজ করার পরে এটা কিন্তু কাজ ছাড়া ছবি দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে। এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে আপনি সার্ফিং করার জন্য সার্ফিং করুন, ছবিটাকে একটু শার্প করার জন্য আপনি একটু বাড়িয়ে দিলে ছবিটা একটু শার্পিংটা ভালো আসবে। ধরেন এতটুকু পরিমাণ দিলে একটু শার্পটা একটু ভালো হবে, চকচকে থাকবে। আপনি একটু কমিয়ে দিবেন যাতে বেশি যাতে না হয়, যাতে বেশি হলে কিন্তু ছবিটা খারাপ দেখাবে। ছবির মান অনুযায়ী আপনি করবেন কতটুকু দিলে ছবিটা বেটার থাকবে। ধরুন এতটুকু রেখে আমি এটা ওকে করে দিচ্ছি। এখন দেখুন ছবিটা কতটা স্মুথ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা আমি কেটে দিচ্ছি। এখন দেখাবো এই ফাইলগুলো কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটি দেখাবো। প্রথমে উইন্ডোতে চলে যাবেন, এখানে অ্যাকশনস ফাইল দেখতে পাবেন, এটা ওপেন করে নেবেন। ওপেন করে এখন এখানে টু ডট দেখতে পারবেন, টু ডটে ক্লিক করে এখানে লোড অপশন দেখতে পাবেন, লোড অপশনে চলে যাবেন। কোথায় আপনি এই ফাইলগুলো রেখেছেন সেখানে চলে যাবেন। আমি এখানে একটা ফাইল দেখাচ্ছি। এখানে অনেকে ফটোশপের ভার্সন চেয়েছেন, অনেকেই ফটোশপ অ্যাকশনস ফাইলগুলো চেয়েছেন। সবগুলো ফাইল কিন্তু এখানে আমি দিয়েছি, একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন খুব সহজে। এখানে কোনটা আপনি নিতে চান সেটা আপনি এখানে নেবেন। ধরুন এটা হলো ছবির সাইজের ক্ষেত্রে 4টি ছবি, এখানে 4টে পাসপোর্ট, 2টে স্ট্যান্ড সাইজ ছবি, এখানে 5টি পাসপোর্ট সাইজের ছবি, এখানে ফেস স্ক্রিন রোটেশন অ্যাকশন ফাইল, পিক্স অটো রোটেশন অ্যাকশন, এখানে ফেস ক্লিন অ্যাকশন দেখতে পাবেন। এখানে সব ধরনের ফাইল কিন্তু এখানে। এটা একটা 50টি ফটো ইফেক্ট, এটার মাধ্যমে এটা আপনি 50টি ফটো ইফেক্ট করে নিতে পারেন। একটি ক্লিক করে ছবিটা সাজানো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। কনভার্ট লো টু হাই কোয়ালিটি ইমেজ অ্যাকশন সাইজ দেখতে পাবেন। এখানে বেশ কিছু ফাইল কিন্তু এখানে রয়েছে, স্ক্রিন এডিটিং অ্যাকশন, সব ধরনের ফাইল রয়েছে। এগুলা আপনি লোড কিভাবে করবেন, ধরুন এটাকে আমি লোড করব। লোড করার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লোড অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিন্তু লোড কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন, লোড কিন্তু হয়ে গেছে। এটার কাজগুলো আপনারা কিভাবে করুন ন্যাচারালি। এখানে ছবিটা ওপেন করে নিচ্ছি, আমি ওপেন করলাম। এখানে এনে শুধু আপনি প্লে বাটনে ক্লিক করে দেবেন, কন্টিনিউ। কন্টিনিউ দিলেও কিন্তু এটা ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়েছে। এখন এটাকে ব্রাশ টুলের মাধ্যমে ঘষলে কিন্তু আপনার ছবিটা কিন্তু একটু স্মুথ হয়ে যাবে দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু স্মুথ হবে। এখানে বেশ কিছু ফাইল রয়েছে, এই ফাইলগুলো আপনারা দেখে দেখে কাজ করে নিতে পারবেন, কোনটা কোন ধরনের কাজ এরকম আপনি সবগুলো আপনি করে নিতে পারবেন। এখানে অনেক ফাইল রয়েছে। টু ডটে চলে যাবেন, এখানে লোড অ্যাকশনস ফাইল, এখানে যেটা আপনার লোড করতে চাচ্ছেন সেটাই আপনি এখানে লোড করুন। ধরুন এটা আমি এখানে লোড করে দিই স্ক্রিন রোটেশন, ধরুন এটা একটা স্ক্রিন রোটেশন, এটা একটা স্ক্রিন রোটেশন আছে, এটা ক্লিক করে দিলাম, ওটা ওকে করে দিলাম। ওকে করে দিন, যেহেতু আমার ফাইল এটা আছে এটা আমি ওকে করলাম না। এখন ছবিটাকে আমি ওপেন করব। ওপেন করে এখানে দেখতে পারবেন স্ক্রিন রোটেশন অপশন দেখতে পাবেন। এখানে এখানে ক্লিক করে যেটা ওকে করে দিবেন, অটোমেটিকলি কিন্তু এখানে বেশ কিছু অ্যাকশন দেখবেন এখানে কিন্তু কাজ হবে। কিন্তু এটা সবচেয়ে ফটোশপ সিসিতে সবচেয়ে ভালো হয়, আর এটার মধ্যে কিছু অপশন মিসিং হয়ে যায়, সেজন্য ছবিটা অনেকটা সুন্দর কম আসে। দুটো এক করে নিচ্ছি। এখানে আরেকটা সব অ্যাকশন দেখতে পাবেন, পিকচার অটো অ্যাকশন, এটাও একটি অ্যাকশন ফাইল, এটা একটি রোটেটিং অ্যাকশন দেখতে পাচ্ছেন, অটোমেটিকলি কিন্তু এখানে কাজ করবে। আমি একটু জুম আউট করে দিচ্ছি। এখন দেখুন এখানে যদি আপনি ঘষেন তাহলে কিন্তু অ্যাকশন ফাইলগুলোতে কিন্তু এখানে কাজ করবে। এখানে বেশ কিছু ফাইল কিন্তু এখানে রয়েছে, অনেক ধরনের ফাইল আছে এখানে, আমি সবগুলা দেখে দেখে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একটু ফর্সা হবে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন ছবিটা কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে। উপরেটা সিলেক্ট করে ছবিটা আপনি কাজ করে নিতে পারবেন। এটা কাজ করেন এটা স্মুথ হবে।
নিচেরটা আপনি ক্লিক করে দিবেন, একটু এখানে ঘষবেন, তাহলে দেখবেন অটোমেটিকলি এটা কিন্তু কাজ করবে। দেখুন একদম কিন্তু নোজটা কিন্তু দেখা যাচ্ছে না এখানে। আপনি যখন মনে করবেন যে হ্যাঁ কাজটা বেশি হয়েছে, তখন এখানে আপনি একটু হালকা একটু কমিয়ে দিবেন, তখন ন্যাচারাল মুডটা কিন্তু চলে আসবে। এভাবে আপনি ছবিতে স্ক্রিন রোটেশন করে নিতে পারবেন। এখন বেশ কিছু, এটা আমি ডিলিট করে দিচ্ছি, বেশ কিছু ফাইল এখানে দিয়ে ফটোশপ থেকে শুরু করে যাবতীয় সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। একটি ফোল্ডার এখানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করতে হবে। এখানে দেখেন এডিট গ্রিন দেখতে পারবেন। এখানে যদি ওপেন করেন, এখানে দেখেন সবগুলো ফাইল আপনি কিভাবে লোড করবেন সেটি দেখাবো। প্রথমে এই ফাইলটাকে আপনি ডাউনলোড করার পর এরকম জিপ ফাইল থাকবে। জিপ ফাইল থাকার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাকসেপ্ট হেয়ার দেখতে পাবেন, এখানে অ্যাকসেপ্ট ফাইল, এখানে ওকে করে দিবেন। ওকে করে দিলে এরকম একটা ফাইল চলে আসবে। এটাকে ওপেন করে নেবেন, ওপেন করে এটা আপনি কপি করে নেবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কপি করে নেবেন। এখন চলে যাবেন আপনি আপনার কম্পিউটারে, লোকাল ডিস্ক, এখানে প্রোগ্রাম ফাইল, অ্যাডোব ফটোশপ, এখানে কোন ফটোশপে দিতে চাচ্ছেন আপনি, ফটোশপ 70, এখানে রিকুইড ফাইল দেখতে পাবেন, এখানেও আপনি পেস্ট করে দিতে পারেন। এমনকি প্লাগইন আছে, এখানেও আপনি পেস্ট করে দিতে পারেন। প্রিসেট স্যাম্পল, এখানেও আপনি পেস্ট করে দিতে পারেন, যে কোনো জায়গায় আপনি তবে রিকুইড যেখানে, এখানে পেস্ট করে দিলে কিন্তু সবচেয়ে বেটার। আপনি রিকোয়েস্টের জায়গায় আপনি এটা পেস্ট করে দিবেন। রিকোয়েস্ট এখানে চলে আসবেন, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন। পরে কম্পিউটার একটা রিস্টার্ট দিয়ে পরে কাজগুলো আপনি করে নিতে পারবেন। আমি এটা ব্যাগে যাচ্ছি, এটা ফটোশপ, এটা একইভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন এই যে ফটোশপ সেটআপ ফাইল দেওয়া আছে এখানে, এই যে সেটআপ ফাইল, এটাকে ক্লিক করে দিয়ে দেবেন। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার পেস্ট করে দিবেন। সহজে আপনারা ইনস্টল করে নিতে পারবেন, কারণ আমার ইনস্টল রয়েছে। ব্যাক ফরম্যাট দেবে, আবার পুনরায় ইনস্টল করলে এটা আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। দুটি ছবির কম্পেয়ার করে দেখালাম, খুব সহজে আপনি ছবি সুন্দর করে নিতে পারেন। দুটি ছবির কম্পেয়ার দেখুন, এটা অনেকটাই সুন্দর, এটা কিন্তু সাধারণভাবে। থ্যাংক ইউ গাইজ, কিভাবে ডাউনলোড করবেন প্লাগইন ফাইলগুলো সেগুলো দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ গাইজ, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন টিপস নিয়ে আরো আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।